বিয়ে করলেই নাগরিকত্ব পাবেন যেসব দেশের। অনেকেই ভিনদেশী মানুষকে বিয়ে করে নাগরিকত্ব নেন। জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক, তবে বিশ্বায়নের যুগে সম্ভাবনার দ্বার খুলতে অনেকেই চান নিজ দেশের পাশাপাশি অন্য দেশের নাগরিকত্ব থাকুক। এই ক্ষেত্রে অনেকেই ভিনদেশী মানুষকে বিয়ে করে নাগরিকত্ব নেন। একসময় চিঠিই ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম। মানুষ পত্রমিতালির মাধ্যমে খুঁজে নিতেন বন্ধু বা প্রিয়জন। দিন বদলেছে। প্রযুক্তির কল্যাণে আজকাল ভিনদেশী মানুষদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা কিংবা জীবনসঙ্গী খুঁজে নেওয়া কঠিন কিছু নয়। এছাড়া বিদেশে পড়তে যাওয়া বা কাজের সূত্রে অন্য দেশে ভ্রমণের ফলে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক, যা গড়ায় বিয়ে পর্যন্ত। পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেসব দেশের নাগরিকদের বিয়ে করলে পেয়ে যাবেন সেই দেশের নাগরিকত্ব। কোনো দেশে এটি হয় খুব সহজ প্রক্রিয়ায়, আবার কোনো দেশে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করলেই মেলে নতুন পাসপোর্ট। চলুন জানা যাক এমনই কয়েকটি দেশ সম্পর্কে যেসব দেশ তাদের নাগরিককে বিয়ে করার মাধ্যমে বৈধ উপায়ে নাগরিকত্ব দেয়। কেপ ভার্ড। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্ড। এটি এমন একটি দেশ যেখানকার নাগরিককে বিয়ের পরই আপনি সেই দেশের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন, কোনো কালক্ষেপণ না করে। তবে সেক্ষেত্রে অবশ্যই বৈধভাবে কেপ ভার্ডের নাগরিককে বিয়ে করতে হবে। নাগরিকত্বের যোগ্যতা অর্জনের জন্য দেশটিতে বসবাসের পূর্বশর্তও নেই, কাজেই প্রক্রিয়াটি সহজ এবং সময় সাশ্রয়ী। বিদেশে পড়তে যাওয়া বা কাজের সূত্রে অন্য দেশে ভ্রমণের ফলে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক, যা গড়ায় বিয়ে পর্যন্ত। স্পেন। দক্ষিণ ইউরোপের সবচেয়ে বড় দেশ স্পেন, যেখানে আপনি কেবল 1 বছরেই পেতে পারেন নাগরিকত্ব। স্পেনের আইনে বলা আছে, স্প্যানিশ নাগরিককে বিয়ে করলে তার সঙ্গে 1 বছরের বসবাসেই আপনি স্পেনের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন, কোনো কালক্ষেপণ না করে। একবার এই দেশের নাগরিকত্ব পেয়ে গেলে এর পাশাপাশি আপনি পাবেন ল্যাটিন আমেরিকা, ফিলিপাইন, পর্তুগাল ইত্যাদি দেশে দ্বৈত নাগরিকত্বের সুবিধা। নাগরিকত্বের আবেদনের জন্য লাগবে স্প্যানিশ নাগরিককে বিয়ের বৈধ সনদ এবং একসঙ্গে বসবাসের প্রমাণ। এছাড়া স্প্যানিশ ভাষার প্রাথমিক দক্ষতা এবং তাদের সংস্কৃতি সম্পর্কে সাধারণ জ্ঞানও অনেক সময় কাজে লাগে। আর্জেন্টিনা। ফুটবল প্রেমী অনেকের কাছেই এক আবেগের নাম আর্জেন্টিনা। স্থায়ীভাবে থাকার অনুমতি পেয়ে যেতে পারেন যদি বিয়ে করেন আর্জেন্টিনার কোনো নাগরিককে। মাত্র 2 বছর পরই আপনি নাগরিকত্বের আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে বৈধ বিয়ের প্রমাণের পাশাপাশি লাগবে সেই দেশে কোনো অপরাধ না করার প্রমাণ এবং সাধারণ স্প্যানিশ ভাষার জ্ঞান। মেক্সিকো। মেক্সিকোর আইন অনুযায়ী একজন মেক্সিকান নাগরিককে বিয়ে করলে তার সঙ্গে মাত্র 2 বছর বসবাস করলেই আপনি দেশটির নাগরিকত্ব পেতে পারেন। তবে এর জন্য আপনার থাকতে হবে স্প্যানিশ ভাষার মৌলিক দক্ষতা, বিয়ের বৈধ সনদ এবং একসঙ্গে বসবাসের প্রমাণ। সবচেয়ে ভালো দিক হল মেক্সিকো নাগরিকত্ব পেলেও আপনি আগের দেশের পাসপোর্ট রাখতে পারবেন। এই দেশে জীবনযাত্রার খরচ তুলনামূলক কম এবং দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রেরও নিকটবর্তী। তুরস্ক। অনেকের কাছেই ড্রিম ডেস্টিনেশন বা স্বপ্নের গন্তব্য তুরস্ক। অপরূপ তুরস্কে বিয়ের পর 3 বছর একসঙ্গে থাকলেই মেলে নাগরিকত্ব। মজার বিষয় হল ল্যাটিন আমেরিকা বা ইউরোপের অন্যান্য দেশের মতো তুরস্কের নাগরিকত্বের জন্য সেই দেশের ভাষা বা সংস্কৃতি জানার প্রয়োজন নেই। 3 বছর একসঙ্গে বৈধভাবে দাম্পত্য জীবন কাটালেই করতে পারবেন নাগরিকত্বের আবেদন। এছাড়া তুরস্কের নাগরিক হলে আপনি পাবেন এক বিশেষ সুবিধা। তুরস্কের পাসপোর্ট দিয়ে পৃথিবীর 110টিরও বেশি দেশে ভিসা ফ্রি বা ভিসা অন অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়। বৈধভাবে বিয়ে হলে নাগরিকত্ব পাওয়ার সুযোগ থাকে। সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড সাধারণভাবে কঠোর অভিবাসন নীতির দেশ হলেও বৈধ বিয়ের মাধ্যমে দেশটিতে নাগরিকত্বের সুবিধা পাওয়া যায়। প্রক্রিয়াটি বেশ সহজও বটে। আপনার স্বামী বা স্ত্রী যদি সুইস নাগরিক হন এবং আপনারা যদি 3 বছর একসঙ্গে থাকেন, তাহলে 5 বছর বসবাসের পর আপনি নাগরিকত্বের আবেদন করতে পারেন। আপনি যদি দেশের বাইরেও থাকেন, তারপরও 6 বছরে বিবাহিতকাল অতিক্রান্ত হলেই আবেদন করতে পারবেন নাগরিকত্বের জন্য। সুইজারল্যান্ডের নাগরিকত্বের প্রক্রিয়া সাধারণত বেশ দ্রুত সম্পন্ন হয়। একবার এই দেশের নাগরিকত্ব পেয়ে গেলে আপনি পাবেন ইউরোপে বসবাসের সুযোগও। আবেদনের জন্য লাগবে সুইস সমাজে ভালোভাবে মিশে যাওয়ার প্রমাণ, যেমন
সুইজারল্যান্ডের ভাষা সংস্কৃতি সম্পর্কে জানা এবং যে কোনো অপরাধমূলক কাজে যুক্ত না থাকার রেকর্ড এবং বৈধ দাম্পত্য জীবন বজায় আছে এমন প্রমাণ।